খুবই ভালো চলছে। একটু আগেই একটা আঙ্কেল খুব সুন্দর করে আমাদের যে ম্যাজিক 5 মিনিটের কৌশল সেটা নিয়েই প্রশংসা করছিলেন যে আসলে যেইভাবে আমরা রাজনীতিটা করছি, যেভাবে প্রচারণা চালাচ্ছি, যেখানে জনদুর্ভোগ যতখানি কম করা যায়, অনেক প্রশংসা করলেন এবং ওনারা বলছিলেন যে হ্যাঁ, আমরা তো ঠিকই চিন্তা করতেছিলাম যে আমাদের মানে রাস্তায় বসে থাকতে হয় যখন মিছিল যাচ্ছে, শোডাউন যাচ্ছে, ওখানে আসলে তো হয়তো সেবার জন্য না, ক্ষমতার প্রদর্শনের জন্য হয়। এই জন্য ওনারা নিজের দায়িত্বে প্রচারণা করছেন, নিজে যারা আপনজন আছেন তাদেরকে বলছেন আমাদের ফুটবলের পক্ষে ভোট দেওয়ার জন্য। আসলে এই যে নতুনভাবে বা ভিন্নভাবে রাজনীতি করা যায়, প্রচারণাটা চালানো যায় পোস্টার, মিছিল, শোডাউন, লাউডস্পিকার ছাড়া, সেটাতে কিন্তু মানুষ সাড়া দিচ্ছেন, নিজে থেকেই এসে স্বতঃস্ফূর্তভাবে বলছেন, তারা অংশগ্রহণ করছেন। অনলাইনে তো আছেনই, প্রায় 15,000 ভলান্টিয়ার যুক্ত হয়েছেন। তাছাড়াও অনেকে তাদের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন বিদেশ থেকে বলছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা নয়ের যারা ভোটার আছেন তাদেরকে জানাচ্ছেন যাতে করে ফুটবল মার্কায় ওনারা ভোট দেন, এই নতুন রাজনীতির পক্ষে যাতে রায় দেন। এটা যে আসলে কত বড় পাওয়া, এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আমাদের ইশতেহারে সুস্পষ্টভাবে আমরা 6টা বিষয়ের কথা উল্লেখ করেছি। প্রথমত, আমাদের যে ঢাকা নয় অঞ্চলটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, কিন্তু এখানে সবসময়ই অবহেলিত থেকেছে, সেবাগুলো থেকে মানুষ বঞ্চিত হয়েছে। গ্যাস বলেন, রাস্তা বলেন, জলাবদ্ধতা বলেন, এই জায়গাগুলোতে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। আমাদের মশার উপদ্রব, ডেঙ্গু চিকুনগুনিয়া সিজনে মশার উপদ্রব হয়, হাসপাতাল মাত্র একটা, খুবই ঘনবসতিপূর্ণ এলাকা, লাখ লাখ মানুষ বসবাস করে, কিন্তু শুধুমাত্র মুগদা হাসপাতাল, এবং সেখানেও অনেক অব্যবস্থাপনা, মানুষের যে সেবাগুলো পাওয়ার কথা সেগুলো কিন্তু পান না। এখানে একজন হার্ট অ্যাটাক হলে যার রিং পড়াতে হবে 2 ঘন্টার মধ্যে, সেই ব্যবস্থা কিন্তু মুগদা হাসপাতালে নাই। এই লাখ লাখ মানুষের জন্য এই যে অবহেলা এবং বঞ্চনার শিকার, এগুলোতে আমরা সুনির্দিষ্টভাবে পরিকল্পনা আছে, ব্যবস্থা নিব। তারপরে আমাদের শিক্ষার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। বিগত বছরগুলোতে যেমন আমাদের ছেলেমেয়েদের উপরে এক ধরনের এক্সপেরিমেন্টই চালানো হয়েছে, পরীক্ষা নিরীক্ষার ফলে কিন্তু অনেকখানি ক্ষতি হয়ে গেছে। শিক্ষার মান নিয়ে অনেকের মনে শঙ্কা আছে, প্রশ্ন আছে। আমার যেহেতু সুযোগ হয়েছে বিশ্বমানের শিক্ষা পাওয়ার, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক্সপোজড হওয়ার এবং শিক্ষক হিসেবে কাজ করার, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমার পরিকল্পনা, আমার এলাকার ছেলেমেয়েরা, সন্তানেরা যাতে বিশ্বমানের পড়াশোনা করার সুযোগ পায়, যুগের সাথে তাল মিলিয়ে তাদের যাতে স্কিলগুলি ডেভেলপ হয়, সেজন্য পরিকল্পনা আছে স্কুলগুলোতে আধুনিক সায়েন্স ল্যাব, ল্যাঙ্গুয়েজ ল্যাব, পড়াশোনার পাশাপাশি ওরা যাতে সহশিক্ষা কার্যক্রমে পারদর্শী হয়, মানসিক স্বাস্থ্য নিয়ে জানে, এআই নিয়ে শিক্ষিত হয়, যাতে করে ওরা বিশ্বের দরবারে প্রতিযোগিতার মধ্যে টিকে থাকতে পারে, শুধু টিকে থাকতে পারে না, এগিয়ে থাকতে পারে, সেই জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। আমাদের কর্মজীবী যারা আছেন তাদের জন্য পরিকল্পনা আছে। কর্মজীবী মায়েদের অনেক কষ্ট হয়, প্রত্যেকটা ওয়ার্ডে আমরা প্ল্যান করেছি একেবারে সরকারি অথবা ভর্তুকি দিয়ে ডে কেয়ার সেন্টার চালু করা, যাতে কর্মজীবী মায়েদের জন্য সহজ হয়। যারা ঘরে বসে কাজ করতে চান তাদের জন্য ই-কমার্সের প্রশিক্ষণ এবং মোবাইল মার্কেটের অ্যাক্সেসটা আমরা নিশ্চিত করব, যাতে করে দোকানে যারা কাজ করতে চান ওনারা করছেন, যারা ঘরে বসে কাজ করছেন তাদের জন্য যাতে জীবিকার অ্যাক্সেসটা ওনারা পান। তারপরে নিরাপত্তা নিয়ে একটা কনসার্ন আছে। একটু আগেই আন্টি আমাকে বলে যাচ্ছিলেন যে জাস্ট মেয়েদের জন্য রাস্তাটা নিরাপদ করবে। আমার মেয়ে যখন বাসার বাইরে যায় ও যে নিরাপদে ফিরবে, এতটুকু নিশ্চয়তা তারা চান। এগুলো কিন্তু খুবই বেসিক। এই বেসিক চাহিদাগুলো বছরের পর বছর ধরে অবহেলিত থেকেছে, সেখানেও আমাদের পরিকল্পনা আছে। এবং আরেকটা কথা, সবাই বলছেন যে আসলে নির্বাচনের আগে দেখা যায়, এরপর দেখা যায় না। প্রথাগত রাজনীতিতে তাই হয়ে আসছে, রাজনীতিবিদরা আসেন কিন্তু তারপরে সমস্যার সময় আর পাশে পাওয়া যায় না। এই জায়গায় আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা, আমাদের এখানে স্থানীয় অফিস থাকবে, ডিজিটাল ড্যাশবোর্ড থাকবে, কোনো ভাই বা নেতা ধরে এমপির কাছে যেতে হবে এমন না, সমস্যাগুলোর আমরা আন্তরিকভাবে সমাধান করার চেষ্টা করব। থ্যাংক ইউ আপা। কেমন দেখতেছেন? প্রচারণা চালিয়ে যাচ্ছি।